তো নমস্কার, ডেলি লাইফ উইথ মোমো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আজকে ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। আর তার আগে দেখুন আজকের পরিবেশটা কেমন। চারিদিকে শুধু বৃষ্টি, সারাদিন ধরে বৃষ্টি পড়ছে। তো দেখাই চলুন কেমন বৃষ্টি হচ্ছে এদিকে। এই যে দেখতে পাচ্ছেন আকাশটা কেমন কালো হয়ে আছে। সারাদিন ধরে এইরকমভাবে ঝিমঝিম ঝিমঝিম ধরে শুধু বৃষ্টি পড়তেই আছে। এইভাবে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাবেন। আসলে সব জায়গাতে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিন হলে না মাঝে মাঝে একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে। তো তার জন্য আমি আজকে বানাচ্ছি এই ফ্রাইড রাইস বানাচ্ছি। আর তার জন্য আমি সব কিছু দিয়ে সিদ্ধ করতে বসে দিয়েছি চালটাকে। আর সঙ্গে কিছু একটা থাকবে অন্য কিছু। তো আপনারা বাড়িতে আজকে কী বানাচ্ছেন একটু কমেন্টে জানাবেন। তো বৃষ্টি চলছে এদিকে আর আমারও রান্না চলছে। তো চলুন আপনাদেরকে একটা অন্য জিনিস দেখিয়ে আসি। আমি যেখানে থাকি সেখানে বৃষ্টি হলে রাস্তাঘাটের অবস্থা কেমন হয় সেটা একটু আপনাদেরকে শেয়ার করবো, আপনারা একটু দেখে আসুন। চলুন। তো আমি এখন বাড়ির গেটের সামনে থেকে আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি। দেখুন, যে গলি দিয়ে আমরা রোজ যাওয়া আসা করি ওই গলিটা কীভাবে জলে ডুবে গেছে। এইরকম যখনই বৃষ্টি হয় তখনই এইরকম সিচুয়েশান হয়। 1 হাঁটুর মতো জল হয়, সবসময় এরকম জলের উপর দিয়ে যাওয়া আসা করতে হয়। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন এদিকে আমার রাইসের চালটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটার জল ঝরিয়ে আসি, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, আমি আসছি। তো রাইসের চাল তো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে আমি ফ্যান ঢেলে দিয়েছি। আর এখন রাইস বানানোর জন্য আমি কিছু ভেজিটেবলস নিয়েছি। এই যে গাজর আর এটা বরবটি, এখানে আছে কিছু ক্যাপসিকাম। তো এটা দিয়ে আজকে আমি রাইসটা বানাবো। আর সঙ্গে আছে কাজু কিশমিশও আছে। তো এগুলোকে এখন আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো ও এখন সকালবেলা ব্রেকফাস্ট করে ডিউটি চলে গেছে। আর যদি সুযোগ হয় তাহলে আজকে খেতে আসবে বাড়িতে, যদি সুযোগ না হয় তাহলে আমাকে আবার যেতে হবে, রোজকারের মতো খাবার দিয়ে আসবে। তো দেখা যাক আসতে পারি কিনা। আমি দুটো বাটিতে করে কিছু পরিমাণ কিশমিশ আর কিছু পরিমাণ কাজু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। কারণ ভিজিয়ে রাখলে এর গায়ের মধ্যে যে নোংরা লেগে থাকে নোংরাগুলো জলের সঙ্গে উঠে যাবে। আর এগুলো যখন ভাজা করবো তখন খেতেও ভালো লাগবে। তার জন্য আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, তারপর এগুলো আমি ভাজা করবো। আর এদিকে আমার এক এক করে বরবটি, গাজর এবং ক্যাপসিকাম আমি ভেজে নিয়েছি। এরপর আমি ওই ভিজিয়ে রাখা কিশমিশ আর কাজুটাকেও ভেজে নেব। সমস্ত ভেজিটেবলস, কাজু, কিশমিশ সব ভাজা হয়ে গেছে। এরপর আমি আসছি রাইসটাকে কমপ্লিট করতে। তো এর জন্য আমি ওই সিদ্ধ করে রাখা চালের মধ্যে এক এক করে দিয়ে দিলাম গাজর, বরবটি, ক্যাপসিকাম ভাজা আর কিশমিশ এবং কাজু ভাজা। তো এরপর ওর মধ্যে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং ঘি। আর ঘিটা অনেকে কাঁচা ঘিও ইউজ করে, কিন্তু আমি এখানে কাঁচা ঘি ইউজ করিনি। আমি এখানে ঘিটাকে একটু কড়াইতে গরম করে নিয়েছি। আমি এইভাবে হাঁড়িটাকে ঝাঁকিয়ে নিচ্ছি, কারণ যাতে চাল, ভেজিটেবলস এবং ঘি যা আমি সব কিছু দিয়েছি যাতে ভালো করে একসাথে মিশে যেতে পারে। তার জন্য এইভাবে আমি ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। তো এর মাঝে তোমাদের দাদাভাই ফোন করেছিল। ও ফোন করে বললো যে আমি খাবার খেতে যেতে পারবো না বাড়িতে, তুমি পারলে আমার খাবারটা একটু তাড়াতাড়ি নিয়ে এসো। তো বুঝতেই পারছো কেমন তাড়ার মধ্যে আছে। তাড়াহুড়ো করে আমি এখন খাবার রেডি করতে বসে গেলাম। তো আজকে আমি বানিয়েছিলাম এই রাইস এবং সঙ্গে ছিল দই পনির। আর ও একটু স্যালাড খেতে পছন্দ করে, তার জন্য ছিল শসা, গাজর আর লেবু। পেঁয়াজটা তো আজকে নিরামিষের জন্য দিলাম না, তো স্যালাডটা এইগুলোই দিলাম। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি। আর বুঝতে তো পারছেন কেমন জল, এই জলের মধ্যে দিয়ে এখন তো জল পেরিয়ে নিয়ে যেতে হবে। এবার মাথার উপর বৃষ্টি পড়ছে। আর আমি যদি দিতে একটু দেরি করি কিন্তু ও আজকে খাবারটা পাবে না, কারণ ও ডিউটির জন্য এখানে আসছে একটু কাছাকাছি জায়গাতে, তাই খাবারটা চেয়েছে। যদি চলে যায় তাহলে আর কিন্তু খাবারটা আমি দিতে পারবো না। তো আমি এখন ওকে খাবার দিয়ে চলে আসছি। আর বাইরে প্রচুর বৃষ্টি, তো বৃষ্টির জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি, দেখাতাম কেমন বৃষ্টি হচ্ছে।
তো এখন এসে আমার কাজের এখানে শেষ নেই, আমার কাজ দেখুন, এই যে এত বাসন সব ধুতে হবে, ওরা ঘর পরিষ্কার করতে হবে। তো এসব কাজ আমাকে করতে হবে, আমি করবো, আর তারপর আমিও ফ্রেশ হব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা কেমন লাগলে একটু কমেন্টে জানাবেন।